ভাইরা, ভারত বনাম সাউথ আফ্রিকা তৃতীয় টি-20 ম্যাচ। তো বন্ধুরা, তৃতীয় টি-20 ম্যাচটা যখন শেষ হলো তখন ড্রেসিং রুমের এক কোনায় চুপ করে বসেছিলেন অভিষেক শর্মা। সত্যি বলতে কি, সেদিন মাঠের থেকেও বেশি গম্ভীর ছিল বাইরের পরিবেশটা। কারণ সাউথ আফ্রিকা দল ভারতের কাছে এমন একটা হার মেনেছিল যা কেউ স্বপ্নেও ভাবেনি। ম্যাচের পর যখন ক্যামেরাগুলো সাউথ আফ্রিকার ক্যাপ্টেন এডেন মার্কারামের দিকে, তখন ব্যাপারটা একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছিল। কথা বলার সময় তার গলাটা ধরে আসছিল, আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি নিজেকে সামলাতে পারলেন না, আবেগ প্রমাণ হয়ে পড়লেন। কিন্তু জানেন তো, এই রকম একটা মন খারাপের মুহূর্ত মার্কারাম কিন্তু ভারতের প্রশংসায় পঞ্চমুখ হলেন। তিনি এমন একটা কথা বললেন যা শুনে গোটা দেশ তাকে স্যালুট জানাচ্ছে। তিনি সোজাসুজি বললেন যে হর্ষিত রানা আর অর্শদীপ সিং এরা দারুণ বোলিংটাই নাকি ম্যাচের জন্য মোড় পুরোপুরি ভারতের দিকে ঘুরিয়ে দিয়েছিল। আর অন্যদিকে অভিষেক শর্মার ব্যাটিং নাকি ম্যাচ থেকে সব চাপ একদম শেষ করে দিয়েছিল। মার্কারামের কথা অনুযায়ী আমাদের ভারতের দলের তরুণ খেলোয়াড়রা এত বড় ম্যাচ যেই রকম ঠান্ডা মাথা আর আক্রমণের একটা দারুণ বড় সমস্যা দেখিয়েছে, সেটা নাকি যে কোনো দলের জন্য একটা শিক্ষণীয় বিষয়। মার্কারাম আরও বলেছেন যে এই হারটা শুধুমাত্র স্কোর বোর্ড দেখেই মাপা যাবে না, বরং এটা প্রমাণ করে যে ভারতের এই নতুন প্রজন্ম কতটা মানসিক জোর নিয়ে ক্রিকেট খেলছে। আর এই কারণে মার্কারামের এই কথাটা সামনে আসার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে গেল। এখন এই ভিডিওটা আমরা আপনাদের সেই পুরো ঘটনাটা শোনাবো, যেখানে এডেন মার্কারাম ঠিক কী বলেছেন। তাই বন্ধুরা, ভিডিওর একদম শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আর আগে আমাকে কমেন্টে করে অবশ্যই জানাবেন আপনাদের মতে দুর্দান্ত ব্যাটসম্যান কে, অভিষেক শর্মা নাকি রোহিত শর্মা। আর যদি আপনি অভিষেক শর্মা, অর্শদীপ সিং এবং হর্ষিত রানাকে দারুণ খেলোয়াড় মনে করেন, তাহলে এই ভিডিওতে একটা লাইক অবশ্যই দেবেন। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, বেচারা এডেন মার্কারাম আর কি বা করতে পারতেন। ভারত এমনভাবে সাউথ আফ্রিকাকে এই তৃতীয় টি-20 ম্যাচটা হারিয়ে দিল যে খুদ ক্যাপ্টেন এডেন মার্কারামও কান্না থামতে পারল না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভারত আর সাউথ আফ্রিকার মধ্যে হওয়া এই তৃতীয় টি-20 ম্যাচটা আমাদের ভারতীয় দলে সাউথ আফ্রিকাকে মাত্র 117 রানে আটকে দেয়। আসল সাউথ আফ্রিকা তো দারুণ আত্মবিশ্বাসী নিয়ে মাঠে নেমেছিলেন। তারা ভেবেছিল ভারতের বিরুদ্ধে একটা বড় স্কোর করব আর সেই সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে যাবে। কিন্তু ক্যাপ্টেন এডেন মার্কারাম বাদ দিল সাউথ আফ্রিকার আর কোনো ব্যাটসম্যানই 20 রানের বেশি করতেই পারেনি। এখানে হয়েছিল কি জানেন তো, কোয়েন্টন ডিকক আর রেজা হ্যাংরিস যখন ইনিংস শুরু করতে নামলেন তখনই দুজনে মাত্র 2 ওভারের মধ্যেই আউট হয়ে গেলেন। ফলে সাউথ আফ্রিকার স্কোর যখন 1 রান তখনই তাদের 2 উইকেট পড়ে যায়। এরপর এডেন মার্কারাম একদিক থেকে ব্যাট ধরে থাকলে অন্য কোনো খেলোয়াড় তাকে সঙ্গে দিতে পারলে না। শেষমেশ সাউথ আফ্রিকা কোনো মতে ভারতকে 118 রানের একটা লক্ষ্য দিতে পারলো। আর হ্যাঁ, বোলিং আমাদের হর্ষিত রানা, অর্শদীপ সিং এরা ছিল দারুণ দাপটে। অর্শদীপ সিং যখন রেজা হ্যাংরিসের উইকেটটা নেন তখনই যেন ভারতীয় দল একটা ছন্দ খুঁজে পায়। আর এরপর হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী একের পর এক উইকেট তুলে নিয়ে সাউথ আফ্রিকার একেবারে কোনো কোণঠাসা করে দেয়। এরপর যখন ভারত ব্যাট করতে নামলো তখন তো আপনারাই জানেন, টিম ইন্ডিয়ার জন্য 118 রান করা কোনো ব্যাপারই নয়। ভারতের হয়ে অভিষেক শর্মা আর শুভমান গিল ওপেনিং করতে এলেন। আর অভিষেক শর্মা তো মাত্র 18টা বল খেলে যেন পুরো ম্যাচের রং বদলে দিলেন। তিনি ঝটপট 35 রান করে ভারতীয় দলকে দারুণভাবে জিতিয়ে দিলেন। তবে এই ম্যাচ শেষ হওয়ার পরে এডেন মার্কারাম যা বলেছেন সেটা কিন্তু আমরা সবাইকে চমকে দিয়েছেন। তিনি বলেন, ভারতকে তাদের নিজের ঘরের মাটিতে হারানো এটা প্রায় অসম্ভব। টিম ইন্ডিয়া এত শক্তিশালী একটা দল যে আমরা যত চেষ্টাই করি না কেন এদের হারানো আমাদের পক্ষে সম্ভব নয়। তিনি আরও যোগ করলেন, ভারতের আজ তাদের খেলোয়াড় পরিকল্পনা একেবারে পাল্টে দিয়েছিল। ধর্মশালার পিচ তারা
আগে ভুগে বুঝে গিয়েছিল যে এখানে বোলিং করলে তাড়াতাড়ি উইকেট পাওয়া যাবে। আর্শদীপ সিং আর হর্ষিত রানার বল যখন সুইং হচ্ছিল তখনই আমি বুঝেছিলাম যে কোনো একটা গোল বল হতে চলেছে, কিন্তু আমরা সেই কঠিন পরিস্থিতি বুঝার আগে একের পর এক উইকেট হারাতে থাকলাম। মার্কারাম পরিষ্কারভাবে বলেন, এখানে এই ম্যাচ যদি আমরা হেরে তবে তার জন্য দায়ী মাত্র দুজন খেলোয়াড়, একটা হর্ষিত রানা, আর্শদীপ সিং। যদিও ওরা শুরুতে আমাদের এমন ধাক্কা না দিত, তাহলে উইকেটগুলো না নিতে, তাহলে হয়তো আমাদের দল 150 থেকে 200 রান করার ক্ষমতা রাখত। আর আমরা আগে এই ঠিক করেছিলাম যে ধর্মশালা ম্যাচটা ছোট, এখানে বড় শট খেলবো আর 200 রান তো অবশ্যই হয়ে যাবে। কিন্তু ভারত যে এত চালাকি করার সেটা আমরা ভাবতে পারিনি। সূর্যকুমার যাদবের সত্যি খুব ভালো ক্যাপ্টেনি। আজ তিনি নিজের দলকে এমনভাবে সাজালেন যে আমাদের উইকেট পড়লো আর আমাদের দল ফেঁসে গেল। বন্ধুরা, সত্যি বলতে এডেন মার্কারাম এখনও একটা মন্তব্য করে কোটি কোটি ভারতবাসীর মন জিতে নিল, কারণ ভারতবাসীর প্রমাণ প্রশংসার এর আগে কোনো বিদেশি ক্যাপ্টেন এইভাবে করেছেন বলে মনে হয় না। বাকি আপনারাই কি মনে করেন? এডেন মার্কারাম যা বললেন আপনারা কি তাতে একমত? আপনারা একমত হলে অবশ্যই কমেন্ট